তো আমরা দেখাবো একটা সিমুলেশন, চলেন মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না। চলেন এখান থেকে আমরা একটা প্লেন নিলাম, ঠিক আছে? প্লেনটাকে আমরা এডিট মোডে গিয়ে আমরা এখান থেকে সাবডিভাইড করব। এখান থেকে ধরেন 31, আমরা এটা সাবডিভাইড করলাম। এখন ফেস সিলেকশন মোডে গেলাম, ই হালকা করে আমরা এতটুকু পরিমাণ আমরা এক্সট্রুড করব। করার পরে কন্ট্রোল আর দিয়ে আমরা একটা এজ অ্যাড করব। এখান থেকে এস প্রেস করে আমরা হালকা করে এই যে এই শেপে আমরা নিয়ে চলে আসব। আমাদের কাজ শেষ আপাতত। মনোযোগ সহকারে দেখতে হবে, ভিডিওটি স্কিপ করা যাবে না, ঠিক আছে? এখন আমরা যেটা করবো, ফিজিক্স ট্যাবে যাব, ক্লথ, প্রেসারটাকে অফ, প্রেসারটাকে অন করে এখানে 5 দিব। দেওয়ার পরে ফিল ওয়েটে যাব। এখান থেকে আমরা এই যে গ্র্যাভিটিটাকে যদি আমরা অফ করে দিই আমাদের কি হবে, ও আচ্ছা, আমরা যদি গ্র্যাভিটিটাকে অফ করে দিই কি হবে, পড়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমাদের এটা পড়ে যাবে, তো আমরা গ্র্যাভিটিটা অফ করে দেবো। অন করে রাখলে পড়ে যাবে, অফ করে দিলে আর পড়বে না, দেখছেন? আর পড়বে না। আমাদের একটা শেপে চলে এসেছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে এটা রাখলাম, এখান থেকে আমরা একটা সাবডিভিশন সারফেস অ্যাড করব। ধরেন একটা সাবডিভিশন সারফেস আমরা অ্যাড করে আমরা জাস্ট এমনটা করে দিলাম। এই যে আমাদের এই অবস্থানে, ইটস কল্ড এ পিলো। ধরেন আমরা এই সিচুয়েশনে রাখলাম, ঠিক আছে? বা আমরা ধরেন 30 ফ্রেম, 30 ফ্রেমে রেখে যদি আমরা, ওকে, ওকে, এই হচ্ছে আমাদের পিলো, একটা সিমুলেশন। যাই হোক, আমরা এখন যেটা করব, এটা আমরা 7 প্রেস করলাম, এটা আমরা রেন্ডার দিব। মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটা স্কিপ করা যাবে না, ওকে? আমরা এখন একটা প্লেন অ্যাড করব, S2, এতটুকু পরিমাণ রেখে আমরা এখান থেকে ধরেন আমরা এই সিচুয়েশনে নিয়ে আসবো, আর একটু বড় করলাম, সমস্যা নাই। আমরা এই সিচুয়েশনে রাখবো, রেখে আমরা ক্যামেরা অ্যাড করব, একটা ক্যামেরা অ্যাড করলাম। এই হচ্ছে আমাদের এটা। তো এ পর্যন্ত কে বুঝেন নাই বলেন? আমরা একটা পিলো তৈরি করলাম, ঠিক আছে? তো এখন এই পিলোকে আমরা, আমাদের তো মডেল শেষ, এখন আমরা যেটা করব এই মডেলটাকে একটা ইয়েতে রূপ দিব, রেন্ডার করব আমরা, ম্যাটেরিয়ালস দিব বা যা যা দেওয়ার আমরা দিয়ে একটা রূপ দিব। ওকে ফাইন, চলেন। ওকে চলেন আমরা এটা এখন ম্যাটেরিয়ালস দেওয়ার ট্রাই করি। তার আগে আমরা একটা কাজ করি, অ্যাড অন, আমাদের এই যে অ্যাড অন কে ব্লেন্ডার কিটটাকে আমরা ইনস্টল করে নেই, ঠিক আছে? এই যে আমাদের এখানে চলে এসেছে ব্লেন্ডার কিট, কারণ আমরা ম্যাটেরিয়ালস দিব। এখানে আসব, এসে আমরা ইপটাকে সাইকেলস করে দিব, ঠিক আছে? এডিট প্রেফারেন্সেস, সিস্টেম পুরা, এই যে ওকে ফাইন, জিপিইউ করে দিলাম, ডিনয় সেট করলাম। এখন আমরা যেটা করব, ফার্স্ট অফ অল আমরা একটা লাইট ব্যবহার করি, এইচডিআরআই লাইট ব্যবহার করি, ঠিক আছে? এনভায়রনমেন্ট টেক্সচার ওপেন। চলেন আমাদের কোথায় এইচডিআরআই লাইট আছে আমরা একটু দেখার ট্রাই করি। এইচডিআরআই লাইট,
ধরেন আমরা এটা ইউজ করলাম। ওকে, একটু সময় নিচ্ছি। আচ্ছা যাই হোক, আমরা একটা এইচডিআরআই লাইট ইউজ করলাম। এখন আমরা এটাকে ওকে ফাইন, ধরেন আমরা এই অবস্থানে রাখলাম। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটা কালার দিব। ধরেন কেমন কালার দিই, হালকা ব্ল্যাকিশ করে দিলাম, রাফনেসটাকে কমাই দিলাম, মেটালিক করে দিলাম। লাইটটা বেশ জমতেছে না। লাইট যদি না জমে তো এটা মজা নাই। আচ্ছা যাই হোক, এখান থেকে দেখি এইচডিআরআই লাইট কোনটা নেওয়া যায়। ফ্রি ফাস্ট, এই ফ্রি ফাস্ট করে দিলাম। এখান থেকে যে বুঝবেন না আমার কথা বা আমার কাজ, যে বুঝবেন না অবশ্যই কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, আমরা এটা নেওয়ার ট্রাই করি, দেখি কেমন আসে। না, এটা নেওয়া যাবে না, এটা নিয়ে দেখি। যেটা আমাদের বেস্ট রেজাল্ট আসবে আমরা সেটা ইউজ করব। ওকে, একটা ভালো রেজাল্ট পাচ্ছি না। আচ্ছা, ভালো রেজাল্টের দরকার নেই, আপাতত এটা থাক। আমরা এটা লাইটটাকে হালকা একটু বাড়িয়ে দিই, ব্রাইটনেসটাকে একটু কমাই দিই। ধরেন এটা। আচ্ছা এই থাক, আপাতত অবস্থায় থাক। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রিফারেন্স, এখানে আসব, এসে ফিল্মের ট্রান্সপারেন্টটাকে অন করে দিব। দিলে দেখেন একটা ছায়া চলে যাচ্ছে, এর পেছনে ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, জাস্ট লাইটটা থাকবে। কালার ম্যানেজমেন্টে এসে নানটাকে মিডিয়াম হাই কন্ট্রাস্ট করে দিব। এখান থেকে চাইলে আমরা বাড়াইতে পারি, কারণ এতটুকু বাড়ালাম। ঠিক আছে, আমাদের এটা খুব বেশি একটা ভালো লাগতেছে না। ওকে, আমরা আপাতত এই অবস্থাতে রাখি। ট্যাব, টিউ, স্মার্ট ইউভি প্রজেক্ট। ওকে ডান। আমরা আপাতত এই অবস্থানে রাখি এটাকে। ঠিক আছে, এই যে পিলোটা আমরা এই অবস্থানে এটা রাখলাম। এখন আমরা এটাকে রেন্ডার দিব। রেন্ডার দিতে গেলে আমাদের, আমরা রেন্ডার কত প্রকার, দুই প্রকার, বাকেট রেন্ডার, প্রোগ্রেসিভ রেন্ডার। আমরা প্রোগ্রেসিভ রেন্ডার করব, বাকেট রেন্ডার করব না। যার যেটা ভালো লাগে আর কি। আচ্ছা যাই হোক, আমরা এটা করি, আমরা এটাকে 512 করে দিই। এখন আমরা রেন্ডার দিতে পারি, ইমেজ রেন্ডার করতে পারি, রেন্ডার ইমেজ। এই যে আমাদের সুন্দর একটা ইমেজ রেন্ডার হয়ে গেল। এইভাবে আমরা রেন্ডার করতে পারি। ঠিক আছে, এই একটা গেল। এখন আমরা আরেকটা সিস্টেম দেখাই। এই হচ্ছে আমাদের একটা পিলো, সোফায় যে পিলো গুলা ইউজ করা হয় সেই পিলো। ওকে ফাইন, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যাব, আমরা এখানে চলে আসব, এখান থেকে আমরা এডিট মোডে গিয়ে ভার্টেক্স মোডে যাব। ঠিক আছে, ধরেন আমরা এখান থেকে
এই একটা ভার্টেক্সকে ধরলাম, উপর নিচে কিন্তু আমরা এই একটা ভার্টেক্সকে ধরে নিয়েছি। ঠিক আছে, এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা এখানে যাব, গিয়ে এই যে গ্রুপ অ্যাসাইন করে দেব। ঠিক আছে, অ্যাসাইন করে দেওয়ার পরে এখন আমরা এখানে আসব, শেপে আসব, এখান থেকে যে গ্রুপটাকে সিলেক্ট করে দিব। এখন আমরা যেটা করব, 7 প্রেস করে আমরা ফেসটাকে সিলেক্ট করব। সরি, আমরা এই চারটা ফেসকে সিলেক্ট, আমরা এই উপর নিচ চারটা ফেসকে সিলেক্ট করব। এখন আমরা অল্ট ই প্রেস করে এক্সট্রুড ফেস অ্যালোন নরমালস করে দিয়ে মাইনাসের দিকে আমরা হালকা, আচ্ছা এইটা আমরা এখানে আসি, তারপর মাইনাসের দিকে, এই যে এইদিকে আমরা হালকা এই যে এমন করে দিব, ট্যাব আউট করে দিলাম। এখন আমরা যেটা করব, বুঝতেছি না এটা কেন হচ্ছে। আচ্ছা, ওকে, ফিজিক্স ট্যাবে আসলাম, তিন গ্রুপ মুভ করে দিই। এই যে এই যে আমাদের রেজাল্ট চলে এসেছে, আপাতত রেজাল্ট চলে এসেছে। এখন আমরা যেটা করতে পারি, ট্যাব, এই যে বাট এখানে একটা প্রবলেম হয়েছে। আমি ধরবো এইগুলা, এই যে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টে চলে এসেছে।
এই যে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে এসেছে। ঠিক আছে, এখন যদি আমরা এটাকে রেন্ডার করতে যাই, আচ্ছা আপাতত আমরা এটাকে রেন্ডার করি, চলেন। আমরা এটাকে রেন্ডার করব, আমরা ডেস্কটপে রাখবো। ডেস্কটপ 1 লিখে রেখে দিব, 1 অন লিখে রেখে দিলাম। দেওয়ার পরে ইমেজটাকে আমরা ভিডিও করে দিব, এনকোডিং টু এমপিজি4 করে দিব। ঠিক আছে, এই তো। এখন আমাদের রেন্ডার অ্যানিমেশন